শান্তি চাইলে সিঙ্গেল থাকো মনে ধৈর্য লইয়া, মরতে চাইলে ধৈর্য ছেড়ে করো এখান বিয়া। পুরুষ কখনো বদলায় না, এরা বিয়ের আগেও বিয়ে করতে চায়, বিয়ের পরেও বিয়ে করতে চায়। আমার গর্ভে জন্ম নেওয়াটাই আমার সবথেকে বড় ভুল হয়েছে, বুঝছো না? তোর মতো মাইয়া গর্ভে ধরে আমার সবচেয়ে বড় ভুল। এই সপ্তাহের মধ্যে তোর বিয়ে দিয়ে দিবি। খবরদার না, মা মাইয়ার ঝগড়ার মধ্যে এরকম হুটহাট খুশির সংবাদ দিবা না, আমার ভালো লাগে। আপনার বলে কাজে লোক তুমি তো পুরোই পাল্টে গেছো, আমার আতি তো ধরতিছো না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। স্বামী কি হারে? তালাক দিয়ে দিছি। কেন? হাউরি হারা দিন কাম হারায় আমারে দিয়া। তারে এখন আপনি কি হারেন? চার বাসায় কাম হরি। হাউরি কাম করা দেখে আপনার স্বামীরে তালাক দিয়ে দিয়েছেন, তার এখন যে চারবারই কাম হারেন এতে কিছু হয় না? আয় পয়সা হয় পয়সা, হাউরি চুয়ার পয়সা দেখতেন। চাচি, হাউরি কাম করায় হেপিনের স্বামীরে কেন তালাক দিলেন? তা হাউরিরে তো আর তালাক দেওয়া যায় না। শোনেন, যে কোনো সমস্যা গোড়া দিয়া উগলেই হেলাইতে হয়। আমি গোড়া দিয়া উগলেই হেলাইছি, স্বামীরে তালাক দিয়ে দিই। আপনাকে আমার ভালো লাগে। এখন তো ভালো লাগবোই, দিনে দিনে ফেমাস হয়ে যেতেছে কেন? আগে তো ভালো লাগে নাই, যখন আইডিটা শুরু আসলো। বালের ভাতার একটা কথা শুনে না। ও ভাবি, কি হলো গো? আর বলিও না ভাই, ভাতার আমার একটা কথা শুনে না। তুমি তো নিজেই পছন্দ করে বিয়ে করেছো গো। ভাতার আর সরকার আমরা নিজেরাই পছন্দ করে করি, পরে ভাতারও কথা শুনে না, সরকারও কথা শুনে না। ভাতারের সাথে ঝগড়া করতে না পারলে বিশ্বাস করেন কিচ্ছু ভালো লাগে না। হাত পা দুর্বল দুর্বল লাগে, মাথা ঘুরে, পেট ঘুরে, জ্বর জ্বর ভাব হয়, কোনো কাজত মন বসে না, ঘরে কাজ কাম কিচ্ছু করতে ভালো লাগে না, মাথা ঘুরায় কেমন জানি লাগে। তবে একটা কথা কি জানেন, ভাতারের সাথে ঠিকঠাক মতন ঝগড়া করতে পারলে একেবারে 500 পাওয়ারের অ্যান্টিবায়োটিকও লাগে না। এমনি সব ঠিকঠাক মতন করতে পারি, কোন রকম মাথা ঘোরা, পেট ঘোরা, শরীর দুর্বল, হাত পা বেদনা, জ্বর জ্বর ভাব কোনো কিছু লাগে না, একেবারে শরীর ফুরফুরে হয়ে যায়। ভাই, এটাই আমরা মিয়া মানুষ। জান, তুমি কই? ডাইনিরা বাসা না থাকলে তুমি একটু বারান্দায় এসো, আমি তোমার দেখবো। আই লাভ ইউ জান, তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে। তুমি আবার কবে আসবা বারান্দায়? প্লিজ আসো না, প্লিজ জান। আই লাভ ইউ জান। আম্মু এই বয়সে প্রেম করে আমার আব্বুরে ফাঁকি দেয়। এখন আব্বুরে কল দিতে খারাপ। আমার ফোনটা কই রাখছি, আমার ফোনটা কই রাখছি দেখছিলি তুই? কোন জায়গায় রাখছিস? এই জানে তোর ফোন। এতক্ষণ তোর মোবাইল দিয়ে আমি মেসেজগুলো পড়তেছিলাম। এই ছেলে কে? হ্যাঁ, রাখি ছেলে কে? আমি শুনি না, ব্লগ দিনস না। কি করে? এই তোমার ফোন বাজছে, ধরো তো। কে ফোন দিছে? জানি না আমি। ও, এটা তো আমাদের অফিসের স্টাফ সাদিয়া। হ্যালো স্যার, আমি তো প্রেগন্যান্ট। হ্যাঁ? কি? বিশ্বাস করেন স্যার, আমি সত্যিই প্রেগন্যান্ট। আমার তো এখন ছুটি লাগবে স্যার, আমি তো অফিসে আসতে পারবো না। ও, তোমার ছবি লাগবে, তুমি এটা ভালোভাবে গুছাই বলবে না তুমি? এতে কি তো আমার জীবনটা এখনই শেষ হয়ে যাচ্ছে। রাখো ফোন, রাখো। এই নাও আরেকটু মাংস নাও। বউ, তুমি কিন্তু আজকে দারুণ রান্না করছো, তোমার রান্নার প্রশংসা করতেই হয়। আজকে খিচুড়িটা কিন্তু সেই হয়েছে। এই শুনো, আজকের পর থেকে আমি আর রান্না করব না, কালকে থেকে তুমি রান্না করে খাবে। কেন, কি হয়েছে? তোমার রান্না তো মজাই হয়েছে, দারুণ খিচুড়ি রান্না করছো। গাধার ঘরে গাধা, আমি তোর জন্য সারাদিন কষ্ট করে বিরিয়ানি রান্না করছি, আর তুই বলতেছিস খিচুড়ি? গাধা কথা করে। ও খোদা, এই হইলে বিরিয়ানি? বিরিয়ানি এমন হলুদ কালার হয়? এই নিস্তালা ভাবিস তোমার কিসের চক্কর চলতেছে? কি বলতেছো তুমি এগুলা? আমি তো শুই না, আকাশ থেকে পড়লাম। নিশ্চয়ই তোমার সাথে কোনো চক্কর চলতেছে, সত্যি কথা বলো। তুমি এগুলা কি বলতেছো? আমার সাথে কেন চক্কর চলবে? সত্যি বলবা, নাইলে তোমার একদিন কি আমার একদিন। আরে বাবা, আমি তো সত্যি বলতেছি। আমি তো নিস্তালার কে আসছে না আসছে আমি তো চিনিই না। তাহলে নিস্তালার ভাই ভাবি যখন ঝগড়া করে, তাহলে সবসময় ভাবি কেন বলে? আমার উপরওয়ালা সবকিছু জানে। হ্যাঁ, কেন বলে বলো? কথা বলো না কেন? এখন চুপ করে আরে আছো বোকা, কেন? উপরালা বলতে সে বুঝাইছে যে উপরালা আল্লাহ, আল্লাহ সব জানে, এটা বুঝাইছে সে। কবে যে বুদ্ধি হবে তোমার, আসলে মানে এটা আমি বুঝতেছি না। আমারও বিবাহের আলাপ চলতেছে। তাই নাকি? চেহারা ছবি সুন্দর হলে যে বিপদে পড়ছি খালি সম্বন্ধ আসে। আমাকে ভালো লাগে?
লাগে না? লাগবে কেমনে? আপনার মনে তো হিংসায় ভরা। 3 মাসের মধ্যে বাচ্চা হয় কেমন আমি তো এটাই বুঝতেছি না। আচ্ছা 3 মাস হইবে, বাচ্চা 9 মাস হয়েছে। আমি তো বিয়ে করছি 3 মাস, বাচ্চা হইলো কেমন? তুমি বিয়ে করছো কয় মাস হয়েছে? হ্যাঁ, তুমি বিয়ে করছো কয় মাস হয়েছে? 3 মাস। আমি বিয়ে করছি কয় মাস হয়েছে? 3 মাস। হইলো কয় মাস? 6 মাস। তাই বাচ্চা হয়েছে কয় মাস পরে? 3 মাস পরে। তাহলে হিসাব করো, তুমি বিয়ে করছো 3 মাস, আমি বিয়ে করছি 3 মাস, বাচ্চা রইলো 3 মাস, হইলো নি 9 মাস। হ্যাঁ, তা তো 9 মাস হয়েছে। তাহলে মানুষ তোমার কি বোঝাই দেয়, তুমি আয় আমার লগে করো। তাহলে তো হিসাব ঠিকই আছে। হ্যাঁ, আমার বিয়ে হয়েছে 3 মাস, তোমারও বিয়ে হয়েছে 3 মাস, হ্যাঁ। হইলো 6 মাস, বাচ্চা হয়েছে 3 মাস পরে, তো হইলো 9 মাস। তাই তো ঠিকই আছে। মানুষে কি কয় আমিও বুঝা। হ্যাঁ, যাওয়ালা বাজার লেখো, মানুষের কথায় কান কম দাও। তাহলে হিসাব ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে।